মূল বেতনের ২০% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে টানা তৃতীয় দিনের মতো অবস্থান করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আছেন রিপোর্টার মনির হোসাইন। বিস্তারিত জানবো তার কাছে। মূল বেতনের 20% বাড়ি ভাড়া ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার দাবিতে শিক্ষকদের যেই কর্মসূচি সেটি আসলে চলছে। টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত যে শিক্ষকরা আছেন তারা অবস্থান করছেন। আমরা এই মুহূর্তে আছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এখানকার যেই শিক্ষকরা আছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন এবং তাদের যেই দাবি সেই দাবির কথা জানাচ্ছেন এবং তারা আসলে বলছেন যে তাদের এই যে 20% যে বাড়ি ভাড়া ভাতা সেটির যদি প্রজ্ঞাপন না দেওয়া হয় ততক্ষণ তাদের আন্দোলন চলবে এবং সেই সঙ্গে আজকে তাদের 12টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে। 12টার মধ্যে যদি তাদের এই প্রজ্ঞাপন জারি না হয় সেই ক্ষেত্রে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবে বলে আমাদেরকে জানিয়েছে এবং এখানকার যেই শিক্ষক নেতারা আছেন তারাও সেই একই কথা বলছেন এবং শিক্ষকরাও বলছেন যে তারা বিভিন্ন সময় আশ্বাস নিয়েই তারা শুধু ঘরে ফিরেছেন, এবার আর আশ্বাস নয়, এবার তারা প্রজ্ঞাপন নিয়েই ঘরে ফিরতে চান এবং শিক্ষা যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা ফিরতে চান। এবং আমরা দেখেছি যে তো এমপিওভুক্ত শিক্ষকরা এখানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে সারা দেশেই কিন্তু তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতিও চলছে এবং সারা দেশে এমপিওভুক্ত যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তো সবশেষ বলা চলে যে দুপুর 12টা পর্যন্ত তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটাম চলছে। দুপুর 12টার মধ্যে যদি আলটিমেটাম অর্থাৎ প্রজ্ঞাপন দেয়া না হয় তাহলে তারা সচিবালয় অভিমুখে যাত্রা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো শহীদ মিনার থেকে শিক্ষকদের অবস্থান কর্মসূচির এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। জানছিলাম এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি সর্বশেষ।